এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিন কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি নগদ ধরি না কেন জানুনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতে আল্লাহ নিজের হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ শুধু কইছে হও, হয়ে গেছে। আল্লাহ শুধু কইছে জমিন হও, হয়ে গেছে। মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও, হয়ে যাইতো। কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই, মানুষকে বড় আদর করে খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়ে বানাইছি। এত আদর করে আমি মানুষ বানাইছি, এত আদর, এত আদর, এত আদর। ফেরেশতাদের হাতে বানাইলেও পারতাম, আদেশ দিয়ে বানাইলেও পারতাম, না না, আমি হাত লাগাইছি। আল্লাহু আকবার জোরে কোন। আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। এ যুবক, তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি। যে কপাল আমি সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। যে কপালটা শুধু আমার সেজদার জন্য, এই কপালটা আমি আমার নিজের কুদরতি হাত লাগায় বানাইছি। আল্লাহু আকবার জোরে কর। এজন্য আল্লাহ বলেন জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখি এরপরও কেন ধরবো না জানুনি? কারণ মানুষ আমার বড় মায়া, মানুষ আমার বড় মায়া। মায়ার জিনিস কি সহজে ধ্বংস করা যায় না? আমি অপেক্ষায় আছি ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক চার দলের কারণে আমি জমিন টিকায় রাখবো। এক নম্বর হলো লাউলা মাশাইখুর রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে এক নাম্বার হলো ওই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেল, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি তার বুড়া বানাইছি। এইবার রুকুতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে তার কষ্ট হয়, মসজিদে যেতে চাইলে ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায় পইরা যায় শরীরের দুর্বলতার কারণে। আমার ওই দুর্বল বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বর আল্লাহ বলেন রে জমিন শুন, ওয়াশ-শাবাবু খুশা, যুবক যৌবনের চাহিদা হলো গুনাহ করা। একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা, মারামারি করা, বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না, পাগলা করার লাগাম টাঙ্গিয়ে ধরে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তর জমায়, দুনিয়ার নাপাক প্রেম তার কলিজায় জায়গা দেয় না, না না, তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেই। আমি যখন তার দিকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, যৌবনে সে আমি আল্লাহর ভয় করে। যেই যুবক যৌবনে পাগলামি করার কথা, কিন্তু আমি আল্লাহর প্রেম জমায় সে নামাজি হয়, দিনদার হয়, আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লেগে যায়। আওয়াজ দিয়ে করুন সুবহানাল্লাহ, আর জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, একটু ভালো করে শোনো, সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও, 5টা বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই সন্তানের কারণে অনেক ঘর দিনদার হয়ে যায়। আমরা তো ওয়াজ করে দেই, ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না। কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়ত করে আমার সন্তানটারে হাফেজ বানাবো, আলেম বানাবো,
তাহলে এই সন্তানের উসিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে। মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না, কারণ সন্তান হাফেজ হইতেছে। বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ ছাড়ে না। বোনটা বেপরদায় থাকলে পর্দার ভিতরে আসে। ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে বড় ওয়াজটা আমাদের সার্থক, মাহফিল করানো সার্থক। এত আয়োজন, এত আয়োজন, সব সার্থক। যদি একজনে নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, ওয়াজ করানো, ওয়াজ শোনানো, সব সার্থক। যখন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসরের ময়দানে আল্লাহ কুদরতি একটা, আল্লাহর কুদরতি হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসো মা, আসো। কোথায় বাবা? আসো, আমি তোমাকে একটা পাগড়ি পরাবো। আল্লাহ যখন মা কয়ে ডাক দিব, বাবা কয়ে ডাক দিব, তখন নবীর মা বাবা এসে হাজির। নূহ নবীর মা আইয়া কইব, আল্লাহ আমি নূহ নবীর মা। অমুক কইব, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ কইব, আমি নবীর মা বাবারে ডাকি না, আমি ডাকতেছি অন্য বাপ মারে। হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজ কোরআনের মা, আমি তো অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে, আমি আজ তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মা বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরায় দিবে। পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে। আল্লাহ বলবে, দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে নাসিরউদ্দিন আনসারী। মনে করেন আল্লাহ এভাবে বলবে, কিন্তু আল্লাহ কইব, আজকে তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। কেন, কেন এত দাম মার, এত বাবার? কারণ সমাজ চলতেছিল একদিকে, 100 জনের ভিতরে 90 জনকে লইয়া বাপ মায় গেছে স্কুলও, আর 10টা বাচ্চারে নিয়ে বাপ মাইছে মাদ্রাসায়। জোরে জোরে সমাজের স্রোত, নদীর স্রোত চলতেছে এই পায়, আর এই মা এই বাবা চলছে স্রোতের এই পায়। কত কথা, কত মুজাহাদা, কতজনে কত কথা কইছে। কই ফুলাটারে মাদ্রাসায় পড়াইলে খাইব কিতা, চলবো কেমনে, বউ ফালবো কেমনে, ভিক্ষা করে চলন লাগবো। কত কথা আমার কানে, বাবার কানে আসলো। এরপর বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নড়ে নাই। আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন, আমার চাচারা বাধা দিছে, আমার ও দাদারা বাধা দিছে। সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। ইমিডিয়েট আপন আমার ছোট ভাই, বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল, ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট। আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড। চাচারা বড় বড় সবাই জেনারেল শিক্ষিত। আমারে মাদ্রাসায় দিবে, চাচারা রাজি না। না না, ছেলেকে মাদ্রাসায় দিয়েন না, স্কুলে বড় ভালো স্টুডেন্ট ছিলাম, 5 বৃত্তি পেয়েছি। না না, এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়েন না, মাদ্রাসায় দিলে চলবো কেমনে, খাইবো কেমনে, পড়বো কেমনে। গাঙ্গে ভাষায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা। কত কত কথাগুলা, কত কথাগুলা আমার বাপ মা শুনতে হলো। এরপর আমার আব্বা স্টিল ছিলেন, না না, কলিজার ভিতরে আলিমদের মহব্বত ছিল আব্বার। না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। জিগাও আমার ছেলে কোথায় পড়বে? চাচারা জিগেছে, বাবা কই পড়বা, স্কুলে না মাদ্রাসায়? আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায়। আল্লাহ কবুল করে নিছে। মুজাহাদা করছে আমার মা, মুজাহাদা করছেন আমার বাবা। সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে। সবাই যায় স্কুলের দিকে, যেই বাবা যায় মাদ্রাসার দিকে। আল্লাহ পাক তখনই ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই মুজাহাদাটা, এই জিহাদটা বাবা করেছে, মা করেছে। এজন্য আল্লাহ খুশি হইয়া বাপ মার জন্য পাগড়ি বানায় রাখে। হাসরের মাঠে আল্লাহ পাক নিজের হাতে ওই পাগড়ি বাপ মারে পরাবে। এত ইজ্জত
ইজ্জত, এত সম্মান একজন মা একজন বাবাকে আল্লাহ পাক দিবে হাসরের মাঠে। এত ইজ্জত এত সম্মান নিতে কার কার মন চায় আল্লাহর হাতে পাগড়ি পরবো? কার কার মন চায় একটু দেখাও, হাত উঠে, আর দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো, সবাই কোন আমিন। আল্লাহ পাক আমার আপনার প্রত্যেকের আশা যেন পূরণ করে। আব্বা যদি আমারে মাদ্রাসায় দিলেন, বাধা দিল চাচারা, আমার আব্বা লস করছেন, লাভ হয়েছে? মাদ্রাসায় দিয়ে লস হয়েছে না লাভ হয়েছে? ভাই যত বড় সচিবই হোক, যত বড় সচিবই হোক আমার ভাই, সারা বাংলাদেশের কতজন মানুষই চিনি? আপনারা চিনেন? কিন্তু আমারে আইবার আগেই দিয়ে সিগন্যাল এসেছিল, গত কয়েকদিনে কিছুদিন আগে সুন্দরবনের কাছে গেলাম, ও রাজশাহী গেলাম, গিয়া যে যুবক গুলা আসছে ওয়াজ শুনতে, মনে হইতেছে এরা আমার কত আগ থেকে যে চিনে। জীবনে কোথাও যে জায়গায় গেলাম না, জীবনে যে মানুষগুলার দেখলাম না, এই মানুষগুলা মোবাইলে দেখিয়া মনে হইতেছে এরা খুব কাছের আপন মানুষ, ঠিক না? দোয়া দিতেছে, দোয়া নিতেছে। আপনি কি এমন একজন সন্তানের বাপ হওয়ার ইচ্ছা হয় না? কি ভাই হয় না? বাবার মতো বাবা হন, নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে। নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে। পারি না আমরা ইনশাল্লাহ এমন নিয়ত করতাম? মাদ্রাসার সহযোগিতা, সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া। একজনই যে কয় আমি মাদ্রাসায় মহব্বত করি, কিন্তু সন্তান মাদ্রাসায় দেয় না, এটা মহব্বত পরিপূর্ণ হয় না, ঠিক না? সন্তান মাদ্রাসায় দেওয়া, এটা হলো মাদ্রাসার প্রতি 100% ভালোবাসার আলামত। পারবো তো ইনশাল্লাহ? হুজুর তো চলে আসছেন। ও আচ্ছা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। একটু পানি খাবেন। ভাই আওয়াজ হইতেছে না, আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দে, আওয়াজ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? মনোযোগ আছে সবার? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি নবীজির একখান হাদিস এনেছেন। হাসরের মাঠে আল্লাহ একজন মানুষকে মাফ করতে চাইব, কিন্তু কোন উসিলা পায় না। হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলায় বহু মানুষকে মাফ করে দিব, কারণ আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া হাসরের মাঠে থাকবো। ছোট্ট থেকে ছোট্ট উসিলায় আল্লাহ বহু মানুষকে মাফ করব। আল্লাহ বলবে, বান্দা তোরে কেন লাগে জানি মা লাগে রে, তোরে মাফ করে দিতে মন চায়, দেখি একটা উসিলা বাইর কর। তখন আল্লাহ কইব, কত দেখি দুনিয়াতে কোন একজন হক্কানি আলেমের মজলিসে কোনদিন তুই বসছিলি কিনা? দেখছেন আলেমুল্লাহ আমার প্রতি মহব্বত। যেই বাবার কলিজায় আলেমদের প্রতি মহব্বত, তাকে আল্লাহ তার সন্তানকে আলেম বানায়। মাদ্রাসার প্রতি যার ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তার আওলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে। মনে রাখবেন একটা থিওরি,
ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করবেই। মাদ্রাসার বাচ্চা, ছোট বাচ্চা, ভালো করে ইয়াদ রাখবেন, একটা মাদ্রাসার ছাত্র তার পিছনে শয়তান যদ্দূর সময় দেয়, একটা স্কুলের ছাত্রের পিছে অত সময় দেয় না। কারণ শয়তান বুঝতেছে এটা যে লাইনে আটতেছে, এ যদি হাফিজ সাহেব ওই জায়গা, এ যদি আলেম ওই যায়, এ তো আমার কপাল কুরাল। এজন্য ওই ছাত্রটা যাতে হাফিজ হইতে না পারে, আলিম হইতে না পারে, শয়তানে বহু সময় দেয়, শয়তানে বহু সময় দেয়। এজন্য মাদ্রাসার ছাত্ররা একটু সুযোগ পাইলে, ক্লাস থেকে বাইরিলে, লজিং আইতে যাইতে একটু আতনাসানাসি, ফাও নাসানাসি বেশি করে। তুমি ঠিক কই, আবার এটা কোন লাইনে নিতেছো বুঝতেছি না, আমি বালা লাইনে কইতেছি। না, আমি এত সময় বয়ান করি না, আমি ভালো লাগতেছে, 1 ঘন্টার উপর বয়ানই করি না, আমি যত জায়গায় যাই। এখন আপনাদের রিকোয়েস্ট আর মানুষ আগ্রহটা দেখতেছি, যুবকরা বিশেষ করে বোঝা যায় আল্লাহ রে এমন ভাবে চাই রয়েছে, তার এজন্য একটু সময় দিব। এখন এই মাদ্রাসার ছাত্রটা হে একটু সুযোগ পাইলে শয়তানি করবো, এটা আপনার অজম করণ লাগবো। আপনার গ্রামের মানুষ যারা আসুন কইতেছে একটু বুঝুন, অজম কর্তা কেন লাগি, হে মানুষের বাচ্চা, এটা ফেরেশতার না। যদি ফেরেশতা হইতো তাহলে আপনাসানাসি করতো না, মানুষের বাচ্চা তো আপনাসানাসি কিছু করবো। ওই আবার তার পিছে শয়তান বেশি সময় দেয়। আমরা যখন খাদ্য মাদ্রাসায় পড়তাম, একজন হাজি সাহেব আসলা, তাই মাদ্রাসায় খুব মায়া করতা, মহব্বত করতা, কিন্তু ছাত্ররা ভুল ধরতা বেশি। ছাত্র ইবাই 8 লোকের লাগে, হিবাই 8 লোকের লাগে, এটা খুব বেশি ধরতা। এই জন্য আমি আপনারা বাসায় কিছু মারতাম পারি, বুঝুন না আমার মা। তো এই হাজি সাহেবরে আমরা খুব ডরাইতাম, উস্তাদরে অত ডরাইতাম না, হাজি সাহেবের যে ডরাইতাম আমরা, যে আল্লাহ এই বেটা কোন দিক থেকে কোন ভুল ধরবো, আর কে নাজিম সাহেবের কাছে বড় হুজুরের কাছে, খাইতে সাহেবের কাছে বিচার দিলাইব। এই জন্য বেটারে খুব ডরাইতাম আমরা। তো জোরের সময় নামাজও খারাইছি, হুজুররাও সামনের কাতারও, আর হিফজের বাচ্চারা স্বাভাবিকভাবে জামাতের ছাত্র থেকে হিফজও যারা পড়ে এরার পিছে শয়তান আরো বেশি থাকে। কারণ হাফিজ হয়ে যাওয়া অল্প দিনে, এটা তো শয়তানের শরীরে আগুন লাগে যায়, শয়তানের শরীর, ঠিক না? 30 বার হাফিজ হয়ে গেছে মানে শয়তানের শরীরে আগুন লাগছে। এজন্য হিফজের বাচ্চারা শয়তানের টাইম দিয়ে বেশি, কোন রকম নিয়ে এই লাইন থেকে হরাইতে পারে। এই নামাজের টাইমটাতে যদি খালি একটু সুযোগ পায় মসজিদে যাওয়ার, তেই দেখবা হিফজের বাচ্চারা যাওয়ার পথে ওই গাছের পাতা ছিড়বো, নাইলে ডাল ছিড়বো, নাইলে একটা সিমটি মারবো, নাইলে গুতা মারবো। ওই এতক্ষণ যে শয়তানে পারছে না উস্তাদের সামনে তাকায়, এটার কাজা কাফারা উসল করব 10 মিনিটে। এজন্য আমরা জামাতের ছাত্র যারা আসলাম, আমরা কইতাম আল্লাহ রে ইয়াজুজ মাজুজ আইতেছে, তাড়াতাড়ি সাইড দিলাও। এরা আমরা জামাতের ছাত্ররা, হিফজের ছাত্ররা ডরাইতাম পুরা, যে এরা কিতাব থেকে কোনটা কিতা করে ঠিক নেই। কারণ 2-3 ঘন্টা আসিল জেলখানায় বন্দি, এখন একটু সুযোগ পেয়েছি, এ কিতা করবো উস আছে নেই, খুন করতে পারে কোন জানা, মাথা ঠিক নাই। হিফজে মসজিদের ফিসের কাতারে এরা দাঁড়াইছে, ছোট ছোট বাচ্চারা, আমরা মাঝখানে, সামনের কাতারে হুজুররা, হাজি সাহেব। ভাই 2 রাকাত খালি গেছে, এমনি গোনা যায় ফিসে ধীরিন ধীরিন কিলাকিলি। এখন এমন 22 চলছে ফিসে, আমি মাঝখানে থেকে খালি আল্লাহ, আজকে যে হাজি হিসাবে কোন ভাষণ দেয় আল্লাহ জানে, কোন ভাষণ যে বেটায় দেয়। নামাজটা খালি শেষ হয়েছে, টাস করে বেটা হারাই গেছি, বুড়া মানুষ, হুজুর অতাল লাগেনি, তেল চাইলে তেল দেই, ডাল চাইলে ডাল দেই, টেকা চাইলে টেকা দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া ফুয়ান দিয়ে তেল বানাইতেছে। গরম, পুরা মসজিদ গরম। নাজিম সাহেব হুজুর আসলা, শেওরা নাজিম সাহেব এখন আছে, হুজুর তখন নাজিম আসলা। হুজুর আসলে উপস্থিত বুদ্ধি খুব বেশি হুজুরের। হুজুর এখন হাজি সাহেব কি তো হয়েছে, হুজুর বুঝা কোনটা জানুনি না, হাজি সাহেব কি তো হয়েছে, ও মাই গো, আমি তো খবরই না, এবার কেমন হয়ে যেতেছি গে,
হুজুর কইতে কোনতে বুঝায় আমি তো বুঝলাম না। ওই যে ফুলানতে যে দিরিম দিরিম কিলাকিলি করলা, ও ওটা আপনি কইতেছেন না, ওই দিকে না কেমনে হালকা ওটা কইতেছেন না। আরে ফুলা মানে তো ফিসে কিলাকিলি কুস্তা কুস্তি কইরে আমারে আপনারে নামাজ পড়ার সুযোগ দিছে, এরা শয়তান দেখি কেন আটকাইছে, তাইলে তো আমারে আপনি শয়তানে কিলাকিলি লাগাইতো। শয়তান তো আইবার ছিল আমারে আপনারে লাগাইতো, ফোন যদি ভালো কাম করছো এটা কইয়া ইহাদিস তো আগে জানি না, কে তো ফোন দিয়ে মিষ্টি দেওয়া দরকার। এইভাবে বুঝাইছিলাম। দেখুন আমার এই ঘটনাটা মনে আছে, মসজিদে আসতে আসতে আমার ফেট বেশি ঠিক আছে নাজিম সবুজের কথা শুনিয়া। তো এজন্য বলি মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চা এরা কদর করতাম কেন লাগি, এই বাচ্চাটা আমি দেখতেছি ছোট বাচ্চা আটতেছে, পাতা ছিটতেছে, ডাল ছিটতেছে, কিন্তু রসুল কয় এই বাচ্চাটার লাগি গাছে মাছে 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ এই বাচ্চাটা যে লাইনে আটতেছে, যে ফরা পড়তেছে, এই ফরা দুনিয়াত আছে বিদায় আমি মাছ এখনো জমিনে টিকে আছি। এই বাচ্চাটা যে ফরা পড়তেছে, এই ফরা আছে বিদায় আমি গাছ এখনো জমিনে টিকে আছি, নাইলে গজবাইয়া আমিও শেষ হয়ে যেতাম। 24 ঘন্টা দোয়া করে, 24 ঘন্টা দোয়া করে। এজন্য মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা এরা এরা দুষ্টামি করলো, যদি আমি বুঝি যে মাদ্রাসার ক্ষতি হইতেছে এমন কোন একটা কাম, এটা রাস্তাঘাটও না হইয়া দিলে যদি মাদ্রাসার মহব্বত থাকে, মাদ্রাসাত আইয়া জাগা মতো হুনাইতাম যেন মানুষে না জানে, আবার সমাধানও হয়ে যায়। এটা হইলো মহব্বতের আলামত, ঠিক কিনা? আর আমি একটা জিনিস শূন্য ওই চার দোকানও লাগাইলাম মাইক, আসেন এমন কেউ? হ্যাঁ, তা মানে মনে করেন এটা ওই মিডিয়া সিডিয়া ফেল বেটা 1 লাখ কামড় এরম একজন, আর এরম এক দুজন সব সমাজই থাকে। তার এই সমালোচনা শূন্য আরেক বেটা নিয়ত করছিল বাচ্চারে মাদ্রাসা পড়াইতো, হে নিয়ত পাল্টাই নিছে, হুজুর তেলে মাদ্রাসা দিতাম না। এই যে বাবা নিয়ত করে মাদ্রাসা করছিল ফিরাইলো, এটার দায়ভার এই বেটার গাড়াইয়া পড়বনি জুড়ে মতন। আরো যে 10 জনের খারাপ মনোভাব জন্মিল, এর পুরা দায়ভার হাসরের মাঠে তার জন্মিব। এজন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, কোন মানুষ যদি দিলের ভিতরে মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে অথবা আলেম উলামার প্রতি বিদ্বেষ রাখে, মোল্লা মুন্সি আবার কিতা, এরা দেশের কোন কাম লাগে, এরা যে কিতা হয়, এরাই দেশটারে খাইলো, এরাও নষ্ট করলো। এ যত বড় নামাজি হোক, এর কপালে যত বড় নামাজের দাগটা হোক, এর বছরে বছরে যত উমরা করুক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি মৌলবী বলি না, ইনি বলেন মওতের সময় তার কালেমা নসিব হবে না, কবরে যাওয়ার পরে তার মুখ তোমরা রাখছিলা কিবলার দিকে, কবর খুঁজতে দেখো আল্লাহর কুদরতি ভাবে তার সেরারে কিবলা থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইছেন, যেই জামানায় নবী থাকবে না, নবীর ওয়ারিসরা থাকবে, তাদের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ রাখে অথবা তাদেরকে খারাপ ধারণা রাখে, ঈমান সাথে যাবে না, সে যত বড় নামাজি হোক। অতএব হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসার মহব্বত করছিল, আলেমদেরকে ভালোবাসছিল, এই উসিলায় আল্লাহ তারে মাফ করব। এজন্যই এই হাদিসটা শুনাইতেছি, আল্লাহ কইব একজন আলেমের মজলিসে বসছিলেন, কও এই উসিলা পাইলে মাফ করে দেন। তখন লোকটাই কইব, মালিক মনে পড়ে না, সত্য কথা কইছে, মনে পড়ে না। আল্লাহ পাক তখনও বলবে, বান্দা একটু দেখ, একজন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছুনি, এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তখনও কয় না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক আবার কইব, বান্দা একটু দেখ, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক মনে পড়ে না। এইবার আল্লাহ বলবে, বান্দা দেখ, সন্তানের কোন নাম আলেমের নামে নাম রাখছো কিনা? কোন একজন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি? এতটুকু উসিলা ফাইলেও আমি মাফ করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিস শুনাইতেছে, হাদিস ইমাম গাজ্জালী দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে হাদিস কানে এনেছেন।
এইবার তখন বলবে আল্লাহ তাও মনে পড়ে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন নাম রাখতে আলেমদের পরামর্শ নেয় না, ইমাম সাহেবের পরামর্শ নেয় না, নিজেরাই মতে মতে নাম রেখে ফেলে। মনে রাখবা সন্তানের নামটাও বাপ মার নাজাতের উসিলা হবে, ঠিক কিনা জোরে বলেন। এরপর আল্লাহ পাক কইব নাম রাখছনি, কই না গো মালিক তাও করি নাই। আল্লাহ শেষমেশ বলবে, শেষ কথাটা শুনেন কি জাত কথা আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ফেরেশতারা ওরে জিগাও। এখন আল্লাহ ডাইরেক্ট জিগায় না, আল্লাহ কয় ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত। এখন আর ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। আল্লাহ বলতেছে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, ইমামকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসতো। জিগাও তারে এমন কোন ওসিলা আসেনি। তখন লোকটাই কইব আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, আমার বন্ধু ইমাম সাহেবকে বড় ভালোবাসতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র ওস্তাদদের দেখাশোনা করত, আমাকে গল্প শোনাইতো। তখনই আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো। এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তারে মাফির ঘোষণা দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিহি লিমানিল মুলকু তুগু ইতু সাদাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জমিনি তো খুদাওয়ান্দে সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই বরি আজ চুও চিরাই বরি আজ সূরতে রঙ্গি বরি আজ ইজ্জনিয়াজি বরি আজ বিমো উমিদি বরি আজ চুও চিরাই বরি আজ সূরতে রঙ্গি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মর্দন বরি আজ বিমো উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। প্রশংসা কার? আরো জোরে কার? তাহলে সন্তান আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, বাপ মা ঠকবে না, জিতবে। যেই সন্তানের মাথায় ফাগরি উঠবো আজকে, এই সন্তানের বাপ মা জানে তার কলিজায় কত সুখ, কত শান্তি। পৃথিবীতে এই বাবার কলিজার মতো শান্তি আর কারো নাই যে বাবা নিজের চোখে দেখে সন্তানের মাথায় পাগড়ি। আর এই চিন্তাটা মাথায় রাখবে বাবা, বলে গেলাম নবীর হাদিস, আজ সন্তানের মাথায় পাগড়ি আমরা দিচ্ছি, কাল হাসরের মাঠে বাপমার মাথায় পাগড়ি আল্লাহ নিজে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। এই এলাকার প্রতিটা মাকে বাবাকে আল্লাহ কোরআনের হাফেজের বাপমা বানান, আলেমের বাপমা বানান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।